তার ওখানে আমরা সাউন্ড বেশ লাগে মাইন করি না, অপারেটার বাইরে হয়ে গুছা করতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে এই দিনের মাহফিলে বসিয়া দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিছেন। আমরা শুনি নসিহত আর খরনেওয়ালা নসিহত করই, কিন্তু আমলে বাস্তবায়িত করতে আমরা অনেক কঠিন হয়ে যায়। প্রতিজন মানুষে যদি আমল করত তো কম নসিহতে, মানুষে যদি বেশি আমল করত তো নসিহত কম করার প্রয়োজন হইল। আজকে আমরা প্রতিজন মানুষে নসিহত শুনতাম আমলের নিয়তে, নসিহত শুনতাম প্রতিজন মুসলমানের আমালের নিয়তে। আমরা যদি আমালের নিয়তে নসিহত শুনি বা আমরাও যদি খুলুসিয়ত সহকারে করি, আমরার মাঝে সমাজ এখন আছে, আমরার মাঝে অহংকারী আর তকব্বুরির সংখ্যাটা বেশি, যার কারণে আমরা যত দিন যাই আর তত অধঃপতন হই, আর যত সময় দ্বার আমরা বেইজ্জত আর লাঞ্ছিত বঞ্চিত হইয়া। পৃথিবীর মাঝে যত মানুষে দুনিয়ার জমিনের মধ্যে অহংকারী এবং তকব্বুরি করছে, এরা জমিনও ধ্বংস হয়েছে আর আখেরাতও ধ্বংস করছে। আল্লাহ তাআলা আপনার আমারে এই জন্য তো টুকরাখানো বসিয়া দিনী কথাগুলা শ্রবণ করা এবং বলার তো দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল এই ওয়াজ কমিটির প্রেসিডেন্ট খে তানে কইন আমার দারওয়াইটা তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আমি মানুষ জেলা মিঠামুখীওয়ালা গরমও আছে, আমার গুসা খুব উঠলে আমার খেওয়াজ করাইতে পারতে, আমি অন্য সৃষ্টি বলব। যদিও আপনারা দেখেন ওয়াজ করি মিডিয়া, সোশ্যাল মিডিয়ার, কিন্তু আমার রুল এবং রেগুলেশন রুটিনের যদি উল্টা কোনো নিয়ম হয় তাও আমি ওয়াজ করি না। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আমি আইসি নিজের বাড়ি খাসার, আপনারা হুজাইর মানুষ, তা হুজাই থেকে অনেক ভিতরে ডোবখা, ডোবখা থেকে অনেক ভিতরে আপনারা। জায়গার নাম পড়ছে বেদুয়াটি জামে মসজিদ, বেদুয়াটি নিকানোর নাম, আর নাম এখন আরও কিতাব হয়েছেন আমার আরও আগে। তো আল্লাহ তাআলা প্রতিটা এলাকায় মানুষরে মাসাজিদ এবং মাদারিস এবং মাকাতিব প্রয়োজন এই জন্য করে, এটা একটা মাধ্যম দিনের মেহনত। মসজিদ অথবা মাদ্রাসা এবং মক্তব এগুলো একটা দিন কায়েমর মেহনতর একটা খুঁটি, একটা মাধ্যম, একটা সিস্টেম। আমরা যারা মসজিদ বানাই আর যারা মসজিদে নামাজ পড়ি, মসজিদ বানাইতে সময় যদি 1000 ধরে বানায়, নামাজ পড়েন এর কি মাত্র 5 জনে ডেইলি, বলা না 1000 জনে বানায় না, নামাজ ডেইলি কয়জনে পড়েন? 5 জনে, মানে 995% মানুষ ডিসকাউন্ট দেওয়া লাগে। তো মসজিদ বানাইতে সারা মদরসাওয়ালা সেই বানাইতে গোটা ডবখার মানুষ উদ্যোগী, কিন্তু ফড়াইতে সময় হরুতা দেন না। ও বেটা হরুতা গুদে দেখু ঠেলা আলা, দেখু রিক্সা আলা, যে বেটা গরিব কুটিপতি আলা, বিল্ডিং আলা মানুষে জীবনে কোনোদিন দেখবায় এখানে হয়তো ভুলবশত খেরোটান যদি রহমতর সিটা পড়ে, তেও মানুষে তার হরুতাগু মাদ্রাসাত আন্না দিন না মানুষ। এখানে ই বেটার ওয়ামা, ই বেটার ইচ্ছা থাকে আমার ফুয়া চাকরিয়ান হইত, আমার ফুয়া ইঞ্জিনিয়ার হইত, আমার ফুয়া ডক্টর হইত। হ্যাঁ, প্রতিটা মুসলমানের গড়ে গড়ে ডক্টরও দরকার, প্রতিটা মুসলমানের গড়ে গড়ে ইঞ্জিনিয়ার দরকার, প্রতিটা মুসলমানের গড়ে গড়ে একজন আপনার সায়েন্টিস্ট দরকার। সেম টু সেম প্রতিটা মুসলমানের গড়ে গড়ে কোরআনে হাফিজ, কারিয়ে কোরআন, আলিমে দিনেরও প্রয়োজন আছে। কারণ ফার্স্ট হওয়া যদি তাকে 60টা লাগাও দুনিয়া, তার একটা আখেরাত দেব, তো ওগুর দরিয়া বাকিগুণ জন্য তো যাইতে পারবা। কই সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আমরা প্রত্যেকজন মানুষে মাদ্রাসা এবং মসজিদের লগে যদি আমরা তাল্লুক লাগাই আর সম্পর্ক লাগাই,
তাহলে দুনিয়া তো আমরা শান্তি পাইমু, আখিরাত মুক্তি পাইমু ইনশাআল্লাহ। এখন এই তাআল্লুক কিভাবে? সম্পদ দিয়া না মসজিদ ওখান বানাইয়া দেওয়ার নাম তাআল্লুক? না, মসজিদর কুরা হইল গিয়া 5 ওয়াক্তর নামাজ মানুষে মসজিদ হইয়া রুটিন মুআফিক টাইম মুআফিক আদায় করত। এটা একটা মুসলমানের উপরে ফরজে আইন, একটা মুসলমানের উপরে জবাব দেন ফরজে আইন। আমার মাত বুঝতে না নি আপনারা? মাত বুঝা যার তো মাইকর গপ সারি দিন আনা মাইকে করবো ইনশাল্লাহ যত সময় পারব। তো খোয়াদ আসলাম প্রতিজন মুসলমানে মসজিদের লগে তাআল্লুক লাগাইন, সম্পর্ক লাগাইন। কারণ জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন, যে কোনো মানুষের দান কবজ করার আগে মালাকুল মৌত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যে এলাকাত, যে মহল্লা, যে হামসায়ার মানুষের দান কবজ করতা, ওই মানুষের কাছে যাওয়ার আগে মালাকুল মৌতাকে মসজিদের ভিতরে আইয়া মসজিদে জিজ্ঞাসা করেন, বলে ও আল্লাহর গড় জন্নতর টুকরা, আমি মালাকুল মৌত আজরাইলে আপনারে খইয়া ওই বান্দাটার বাড়িতে আমি যাইতাম, ওই বান্দাটার দান আমি কবজ করতাম, তুমি খৌ চাইন ওই মানুষটার মসজিদের লোকে কতটুকু তাআল্লুক এবং সম্পর্ক আসে। ওই সময় যদি মসজিদে প্রতিজন মুসলমানের ব্যাপারে আব্দুল সত্তার ঐক্য, আব্দুর রহমান ঐক্য, আব্দুল কালাম ঐক্য, আবু সুফিয়ান ঐক্য, আবু হুরায়রা ঐক্য, পৃথিবীর যে কোনো মুসলমান হোক, যদি মসজিদে আপনার পক্ষে সাক্ষী দিলায়, আপনারে সাপোর্ট করে, তাহলে হযরতে আজরাইল আলাইহিস সালামে আপনার বাড়ি যাওয়ার আগে ওখান তাকিয়া আল্লাহ রব্বুল আলামিনের ইশারা লইবার আল্লাহ হন তাকি একদল রহমতর ফরিস্তারে জন্নতুল ফেরদৌস তাকিয়া তুলার মতো একটা নরম বিছানা দিয়া, বেড দিয়া মালাকুল মৌত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে ওই বান্দার বাড়িত ফাটাইয়া দিবা। হুকা সুবহানাল্লাহ, আরো দূরে করি কই সুবহানাল্লাহ। আর যদি মালাকুল মৌতরে মসজিদে আপনার বিপক্ষে সাক্ষী দেয়, আপনারে সাপোর্ট করে না আনসাপোর্ট করে, আপনারে হ্যাং বানাইলায়, আপনার পক্ষ নিয়ে মসজিদে এক বাক্য উচ্চারণ না করে, তে মালাকুল মৌতে সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডারে জাহান্নাম তাকিয়া একদল গজবর ফরিস্তা, যাহাদের হাতের মধ্যে লম্বা লম্বা নোট, চৌকি গুণ আংটার মতো লাল, লম্বা লম্বা মুসওয়ালা চুলগুলো এলোমেলো লম্বা লম্বা চুল থাকবো, শরীরের দিকে তাকাইলে কোনো মানুষে যদি এনর দেখে তে লগে লগে অটোমেটিক বেহুশ হয়ে যাব। হুকা নাউযুবিল্লাহ, আর জোরে করি কই নাউযুবিল্লাহ। এখন এই হালত যদি আপনার অথবা আমার, আমি সাপ থাকি যে নসিহত কথা টাইম থেকে শুরু করি আর কইবা নাতে আপনি একলা দিনদারি না, আমার কথাও আমি লগে হারাইয়া। কারণ কিয়ামতর দিন অনেক সাহাব অখলরেও, অনেক ফির অখলরেও আল্লাহ রব্বুল আলামিনে জবানের মধ্যে জিঞ্জুর লাগাইয়া, জবানের মধ্যে লোহার পেরাক লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নাম নিব। হুকা নাউযুবিল্লাহ, আরো দূরে করি কই নাউযুবিল্লাহ। এই যত বড় ফির সাহ হোক, যত বড় খানকাওয়ালা হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফাসসির হোক, যত বড় আদিব হোক, যত বড় প্রিন্সিপাল হোক, যত বড় সুপারিনটেন্ডেন্ট পর্যন্ত হোক, এর বাদেও সাবর খাজে আর সাবর আমালে, সাবর নসিহতে, সাবর আমালে, খাজে আর ব্যবহারে যদি মিল না থাকে, বুঝা যায়নি, তাহলে ই সাবরেও যে আমির আলী সাহেব যে নসিহত করেন ও সাবর কোথাও লোকে হইয়া ও ই সাবরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের জিঞ্জুর লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নাম নিব। কই নাউযুবিল্লাহ। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। প্রতিজন মানুষে জমিনের মধ্যে যদি এক আয়াতরে শুনো বা পড়ো বা হিকো, এর বাংলা অনুবাদ, তফসির না, তফসির তো এটা আমরা লাগান বেটাইন তোর ক্ষমতাও নেই, আমরা তো ফেদাও হল না, তফসিরও তার ফেদাও নেই আমরা। এর বাদেও আমরা রে মানুষে দাওয়াত দেইন, আল্লাহ পাকে জানুন কি তার লাগিয়া আই তো আপনারা বুঝাইতাম। তো প্রতিজন মানুষরে
কিয়ামতর ময়দান এইভাবে টানা হইব, জিকার করবা একদল মানুষে যারা এরা নসিহত শুনিয়ে আমল করছিল, যারা এরা নসিহত শুনিয়ে আমল করছিল। তবলিগি জমাআতর আমির সাহেব কোয়া, খানকার ফির সাহেব কোয়া, মুদরসার উস্তাদ হোক কোয়া, নসিহতর মহফিলের ওয়াইদ হোক কোয়া, যে লাইনে মানুষের তলে দিনই মেহনত করছে, দুনিয়ার মেহনত নাই, দিনই মেহনতর খুব করিয়ার আমি এরার বিপক্ষে যদি এরা নসিহত করিয়া আমল না করেন, মানে আমি আমার ছাত্ররে কইছি দিনা করিও না, মাতে কেউ মেসা বকলে কেউ মাইন্ড করিও না, আম মানুষে মাইন্ড করতে নাই কেন বুঝিলে, মেসা বকলে কেউ মাইন্ড করিও না। আমার ছাত্ররে কইছি চুরি করিও না, আর আমির আলী হিসাবে যদি চুরি করি, আমার ছাত্ররে কইছি ফোনও মাতিও না, আমির আলী হিসাবে যদি ফোনও মাতি, আমার ছাত্ররে কইছি মানুষের গাছের তল থাকি সুপারি থুবাইয়া খাইও না, আমির আলী হিসাবে যদি রাস্তা বাজাইতে আটিয়া সুপারি লইয়া পকেটো হারাইয়া খাইলাই, তো আমির আলী সাহেবর গফরিয়া ও আমির আলী সাহেবরে আল্লাহ তাআলা কিয়ামতর দিন উক্তা টানি টানি জাহান্নামে নিব। কই নাউযুবিল্লাহ, আর জোরে করি কই নাউযুবিল্লাহ। আমরা দুনিয়া লাগবো, দিনও লাগবো। মানসি এক মানুষরে আল্লাহ তাআলা জমিনও দিছেন, তার দুনিয়ার প্রয়োজন আছে, কারণ ইন্ডাস্ট্রি গো আছে না, নিও না অনেক গো আছে না, খুব দরকার না। ইগে বেটি ছাড়ায়, মা ছাড়ায়, বাবা ছাড়ায় লাগে কুয়েত পর্যন্ত নিয়া ভুতায়, ইন্ডাস্ট্রি বরবার লাগি না, ওর মাত্র না বই গেলে এখানে ইন্ডাস্ট্রি বরবার লাগে। ইন্ডাস্ট্রি যদি জমিনও থাকতো না, তে জমিনও জিন্দগির ফিতনায় দেখা দিলা না, দূরে কেউ ঠিক না এখানে এক ইন্ডাস্ট্রি। তবে এই ইন্ডাস্ট্রি আল্লাহ তাআলা নবীজি 3 ভাগ করছেন। কয় ভাগ? 1 ভাগ খালি, 1 ভাগ ফানি, 1 ভাগে দি ভাত হারাও, বিরুন হারাও, মিষ্টি হারাও, দুধ হারাও, যেটা মনে করো তা ফেরাও। মগর 3 ভাগত মাত বুঝা গেছে ইনশাআল্লাহ। এটা নবীজির আদত আসলো। আমরা বিয়ার দাওয়াত হইয়া আনলে, খেওরের বাইর দাওয়াত হইয়া আনলে দেখিও বিয়ান থেকে খাওয়া বাদ দিলাই, খাওয়া বাদ দিলাই না, হনগিয়া ফেট উল্টাইয়া খাইতো, হনগিয়া ফেট উল্টাইয়া খাইতো। অথচ জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নত আসলো, আদত আসলো। নবীজিরে কোনো মানুষে যদি জমিনের মধ্যে দাওয়াত করিলা, ইনভাইট করিলায়, আবার নবী খলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন ওই দাওয়াতর মেহমানের বাড়ি যাইতা, মেহমান আপনার যে মানুষের বাড়ি যাইতা, নবীজিরে যে সময় মেহমানদারি লাগে যে সামানগুলা দেওয়া হইত, আবার নবী সামান্য খাইয়া ফেটর 2 ভাগের 1 ভাগ 2 ভাগরে খালি রাখিয়া 3 নম্বর ভাগরে পরিপূর্ণ করতা। হই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে নবীজিরে জিকির করা লাগে, নবী হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘর থাকি এত খিদার জ্বালা যন্ত্রণা লইয়া, কারণ 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে বাত পর্যন্ত ঢুকাইলা না গো নবী। এরপরেও মানুষের বাড়ির দাওয়াত হইয়া গেলায়, এরপরেও দেখলাম 2 ভাগ খালি রাখিয়া 3 নম্বর ভাগ কান্তা আপনি পুরা করলাই, পেট ভরি খেনে খাইলাই না, জবাবটা দিন চাইন। আবার নবী সাহাবায়ে কেরাম হলে জবাব দিলারে, সাহাবায়ে কেরাম হল যে বেটা আমার দাওয়াত দিয়েছে, হয়তো ওই বেটার কোনো অস্তিত্ব নাই, কোনো পয়সা করি নাই, হয়তো আমার মেহমানদারি আমার সওয়াব পাওয়ার লাগিয়া, আল্লাহর রাজি খুশি করার লাগিয়া তার ইচ্ছা জাগিছে আমার দাওয়াত খাওয়াইতো। আমি নবীজিরে হয়তো তার ঘর থাকি তার আওলাদের উপাস রাখিয়া, তার বিবি বাচ্চার উপাস রাখিয়া আমার সামনে সারা উপস্থাপন করেছে, কিন্তু আমি নবীজির মাঝে ইনসাফ থাকা দরকার। আমি দাওয়াত খানেওয়ালা মানুষের কাছে ইনসাফ থাকা দরকার। সারা যদি আমি খাইলাই, ওর আওলাদ গুনতা জমিন উপাস থাকবো, হোক নাউযুবিল্লাহ। এটা নবীজির আদত আসলো। নবীজি দাওয়াতও খাইতে পেট উল্টাইয়া খাইতেন। আমরা বিয়ার দাওয়াত পাইলে 2 দিন আগটা কি লাইন ধরা না, হ্যাঁ এই দুমদাম খাও খারি, তাও এরা ভাইতে নিলে দাড়ি ফাঁকনা চা বকল ভাইতে না ফাইবাই। আমার যারা দাড়ি নাই মুখো, মানে ফয়লা ফুটের অবস্থা আছে না কিছু, মানে নয়া সানি ধরনেওয়ালা ভাইয়াই, ও সানি ধরনেওয়ালা ভাইয়াই দেখবা শুধু বাই ভাইতে না, লোকে বইনো ভাই ভাই। ও আমরা মানে সিলটি মানুষের বিয়ার সিস্টেম ওলা হাসানানি ভাই, এখানে বরাকর কথা কইয়ার, আমি ইকানোর কথা কইয়ার না, আমার বরাকর কথা কইয়ার। তাই নবীজির সুন্নত আমরা জিন্দা করতে হইলে প্রথমে আমরা খানিত লিমিট লাগানি লাগবো, খানিত আমরা লিমিট লাগানি লাগবো। তখন হইব কিতা, আমি ভাত খাইলে পেটর 2 সাইড খালি থাকে, তো আরেক এতিম রে, আরেক মিসকিন রে, আরেক অভাবী মানুষরে, আরেক ঠেলাওয়ালারে, আরেক রিক্সাওয়ালারে,
আরেক দুর্বল মানুষরে গালি দিবার আগে আমার ফেটেও বা খামর মারিয়া ধরব তারে গালি দিতাম পারতাম না। অর্থাৎ আমারে বুঝাইব ওখান যে তুই যারে গালি দে রে হেও তো 3 ভাগ উপাস লইয়া জমিনও ঘুরের, আর তুমি বা হিসাবে 2 ভাগ উপাস লইয়াও জমিনও ঘুরতে পারতায় না। তখন এক মানুষরে গালি দেওয়ার তাকিয়া, এক মানুষের অত্যাচার করার তাকিয়া তুমি এক মানুষরে আল্লাহ হেফাজতে রাখবো। হুকা সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। আমরার মাঝে কিছু মানুষ আছে যারা জমিন অহংকারী, জমিন তকব্বুরি, জমিন ফুটানি, জমিন বেঠাগিরি করেন। সেও দনের বড়াই করে, সেও শরীরের বড়াই করে, সেও আওলাদর বড়াই করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনে কারীম 28 নম্বর পারা সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে দুনিয়ার ইমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়ার যারা আমি আল্লাহরে বিশ্বাস করছো হে খাল্লা মানিয়া, আর আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে নবী বলিয়া, অর্থাৎ আমার উপরে ঈমান আনছো। 7 জিনিসের উপরে ঈমান আনিয়া তুমি যখন মুমিন হইছ, তুমি যখন মুমিনাত জমিনের মধ্যে হইছ, ওই মায়ার ইমানদার বান্দা বান্দিরে আমি আল্লাহ তাআলা কইয়ার লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের পরিবার পরিজন রে ভাইয়া, তোমরা তোমাদের আওলাদ দখল ভাইয়া, তোমরা দুনিয়ার জমিনে ধন দৌলত মাল দখল ভাইয়া, আমি আল্লাহর তাকি কোনো সময় গাফিল থাকিও না। আমি আল্লাহর জিকির তাকি তোমরা আমারে ফাউরিয়া থাকিও না। আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার যদি তোমরা ওই মাল আর আওলাদর কারণে, পরিবার পরিজনদের কারণে, আহলে আয়ালের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে যদি আমি আল্লাহরে ফাউরিলাও, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার দুনিয়ার ধ্বংস করিয়া দিমু আর আখিরাতের ময়দানও ধ্বংস করিয়া দিমু। কই নাউযুবিল্লাহ। এত মায়া করিয়া, এত আদর করিয়া, মহব্বত করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কোন কারণে আপনার আমার ইমানদার বলিয়া ডাক দিলা? কারণ একমাত্র সম্মানিত জাতি ওই পৃথিবীর জমিন মানুষ জাতি, পৃথিবীর মধ্যে তৃতীয় কোনো মখলুক আল্লাহ এত দামি বানান নাই। হুকা সুবহানাল্লাহ। কুরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 মধ্যে আল্লাহ তাআলা 4 জিনিসের কসম খাইয়া ফরমায়, ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين। হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের 4টা জিনিসের কসম খাইয়া কইয়ার। 1 নম্বর 3 আঞ্জির ফলের কসম খাইয়া কইয়ার, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম খাইয়া কইয়ার, ওয়াতুর সিনিন আর তুরে সাইনা তুর পাহাড়ের কসম খাইয়া কইয়ার, ওয়াহাদাল বালাদিল আমিন। আর 4 নম্বর বস্তু পৃথিবীর সবচেয়ে সম্মানিত যে শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বর মদিনাতুল মুনাওয়ারা। ওই 2টা শহরের কসম খাই আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর 18,000 মখলুকাতের মধ্যে 17,999 জাত মখলুকাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা মানুষ জাতির সুন্দর আহসান আখলাকওয়ালা, ভালো আদর্শওয়ালা পৃথিবীর সব মখলুকাতটাকে সুন্দর বানাইছি। হুকা সুবহানাল্লাহ। শুধু গাছ বৃক্ষ তরুলতা পাতা নাই, পৃথিবীর ময়ূর পাখি, খাটল পাখি, এরকম কোনো ময়নার তুতা পাখিটাকে সুন্দর বানাই নাই। এমনকি লাইলাতুল বরাতর রাত, 14 রাতকুর যে চন্দ্র আছে, আকাশের মধ্যে কোটি কোটি তারাগুলা আছে, আকাশের মধ্যে সূর্য আছে, এত আলো আল্লাহ তাআলা সূর্যকে দিয়ে দিলেন। গোটা পৃথিবীর যদি আপনার পূর্ব দিকে আপনার ওখানে উদিত হয়, পশ্চিম দিক পর্যন্ত সারাটা দিন আলোকিত থাকে। কই ঠিক না? তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনে ওই দুনিয়ার জমিনের মধ্যে 18,000 মখলুকাতের মাধ্যমে সব মানুষটাকে, সব মখলুকাত থাকিয়া একমাত্র মানুষ জাতিরে সুন্দর বানাইছি। কই সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কোনো ঠেলাওয়ালা, পৃথিবীর জমিনে যদি 2 হাত নাই, 2 পাও নাই, কোনো মানুষ জমিনের মধ্যে থাকে, 2টা চোখ নাই, 2টা কান নাই, কোনো মানুষ যদি জমিনের মধ্যে থাকে, এমনকি কোনো মানুষ যদি 1.5
4 ফুট আর 3 ইঞ্চি আর 4 ইঞ্চিও থাকে। এমনকি কোনো মানুষ চিকন, কোনো মানুষ মোটা, এমনকি কোনো মানুষ যদি বাসনের তলর মতো খালা হয়ে যায়, এরপরেও আমি আল্লাহ তাআলা হইয়া দিয়ার 18,000 মখলুকাত থেকে মানুষ জাতি সুন্দর হোক। সুবহানাল্লাহ। কেন সুন্দর বানাইলাম? ওই মানুষ জাতির এই জন্য আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে সুন্দর বানাইলাম। আবার মানুষ জাতি যে সময় জোহরের আযান হইব, আমার মুসলমানের গাছের মধ্যে মাথা নত না করিয়া, আমার ইমানদার মুমিন পুরুষ আর মহিলা হলে কোনো নক্ষত্রে, কোনো সাইরফাওয়ালা কোনো জিনিসের মধ্যে পূজা না করিয়া, এমনকি আকাশের সূর্য চন্দ্রের মধ্যে মাথা নত না করিয়া, আমার বন্দায় যে সময় মুয়াজ্জিনের আযান শুনি লাইব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দটা যখন আমার বান্দায় শুনব, যদি আমার বন্দা সুপারির মধ্যে কাজও থাকে, আগরের কাজের মধ্যে থাকে, আমার বন্দা যদি ব্যবসা বাণিজ্য লইয়া ব্যস্ত থাকে, এরপরেও যদি আমার বন্দার মধ্যে যদি আমার লগে তাআল্লুকার সম্পর্ক থাকে যায়, আমার বন্দা দুনিয়ার সারা বিজনেস রে পিছনে ফেলাইয়া আমার বন্দায় আজান শুনিয়া আগে মসজিদ আইয়া নামাজ পড়ব। হই সুবহানাল্লাহ। এটা একটা মুমিনের পরিচয়। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনে আজান শোনার লগে লগে দায়িত্ব হলো, একজন মা বইনেও যদি বাড়ির মধ্যে মাছ পালানি থাকেন, বাড়ির মধ্যে যদি কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকেন, আমার মুসলমান নারী হলে কোনো সময় আজান শুনিয়া আমার বইনে মোবাইল লইয়া ব্যস্ত থাকতো নাই, আমার বইনে খেস কুটুম লইয়া ব্যস্ত থাকতো নাই, আমার মুমিনাত বান্ধিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আমার মুমিনাত বান্ধিয়ে আজান শোনার লগে লগে আগে অজু ফরিয়া আবার মুসল্লার মধ্যে গিয়ে আমার কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার আশরাফুল মখলুকাত কোন কারণে বানাইলা? দুনিয়ার জমিনের মধ্যে কত জাত মানুষ আছেন, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারা তাকি লইয়া পৃথিবীর মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জাত আল্লাহ তাআলা মানুষ বানাইলা। খেউরে আল্লাহ বাসন তাকি খালা বানাইলা, খেউরে আল্লাহ এন্ডা তাকি দোলা বানাইলা, খেউরে আল্লাহ লম্বা বানাইলা, খেউরে আল্লাহ রব্বুল আলামিন 3 ফুট অথবা 4 ফুট দিয়া বানাইলা। এরপরে আল্লাহ তাআলা মুসলমান জাতিরে আশরাফুল মখলুকাত কোন কারণে বানাইলা? শুধু এই জন্য মুসলমানের আখলাক আর মুসলমানের ব্যবহার আর মুসলমানের কুদরতের কদম সিজদা দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। হে মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি আল্লাহর কুদরতের কদম সিজদা না দেন, আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া যদি সিজদাটা আপনি যদি না দেন, ওই কিয়ামতের ময়দানে যখন আপনি যাইমু, আমি যাইমু, কিয়ামতের ময়দানে যাওয়ার লগে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবা, এমনকি 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল থাকবা, আর উনাদের উম্মত হল কিয়ামতের মাঠের মধ্যে থাকবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে সলমান ফারসি কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে খানো গিয়া আপনার উম্মত গুনতারে দরি দরি জান্নাত দিতায়, এই উম্মত গুনতারে আপনি কিভাবে পরিচয় পাইবাই? কারণ কিয়ামতের মাঠের মধ্যে আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হল তাকবা, নূহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তাকবা, ঈসা আলাইহিস সালামের উম্মত হল তাকবা, ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হল তাকবা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হল তাকবা, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হল তাকবা, এমনকি আপনারও তো উম্মত হল তাকবা। ওগো নবী, একটা বার আপনি জবাব দেও চাই, ওই কিয়ামতের ময়দানে আপনার উম্মত গুনতে আপনি কিভাবে পরিচয় পাইবা? ও সবাই এখানে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আবার উম্মতে যত উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া ডাক দিব, আমার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়িব, যত জায়গাগুলা নামাজের মধ্যে লাগবো গিয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দেওয়ার পরে যত জায়গাটা মাটির মধ্যে লাগবো, ওই সমস্ত জায়গা থেকে কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলা সূর্য তাকে বেশি আমার আলো হল দিয়া অর্থাৎ নূরের আলো দিয়া সমস্ত কিয়ামতের মাঠে চমকাইব। হুক সুবহানাল্লাহ। আমি লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের সামনে, লক্ষ লক্ষ কোটি কোটি মুনাফিকের সামনে তাকিয়া, লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ইহুদি খ্রিস্টানের মাঝখান তাকিয়া আবার উম্মতর কপাল তাকে নূর আলোকিত হইব, আমার উম্মতর হাঁটু তাকে নূর আলোকিত হইব, আমার উম্মতর হাতর গাত্তা তাকে নূর আলোকিত হইব, আবার উম্মতর নাক থেকে নূর আলোকিত হইব গিয়া আমি নবী যে কোটি কোটি মানুষের মাঝখান থাকিয়া আমার উম্মতর হাত ধরি ধরিয়া আমি নবী যে জন্নত দিমু। কই সুবহানাল্লাহ। আজ যত মুসলমানে নামাজ পড়ায় না, যত মুসলমানে আল্লাহর কুদরতের কদম সিজদা দেয় না, জানিয়া রাখো কিয়ামতের ময়দানে এই যে ফ্যাসিলিটি একটা আছে, এই ফ্যাসিলিটি দেখিয়া তোমার মতো মুসলমান অর্থাৎ ইহুদি খ্রিস্টানের লগে তুমি ষড়যন্ত্র করিয়া এদের দল অন্তর্ভুক্ত হইবা। নাউযুবিল্লাহ। তাই প্রতিজন মানুষে সিজদা বেশি করে দেই, সিজদা দেওয়ার আমরা দরকার। সিজদা যদি আমরা না দেই তো ইটা ইবাদত করিয়া কোনো লাভ নাই। আস্তা দুনিয়া দিয়া যদি মসজিদ ওখান তিথালা বানাইয়া এসি লাগাই, মসজিদ ওখানের মধ্যে যদি হাজার হাজার টাকা পয়সা দিয়া মসজিদ ওখানের টাইলস আর মার্বেল লাগাই, তাহলে ইটা আমার জন্য তো নিতে পারবো কিনা জানি না। যদি নামাজ না থাকে রে ভাই, নামাজ যদি না থাকে তাহলে পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষে আপনার জন্য তো নিতে পারত। প্রথমে নামাজ, এক মুমিনে ইমান আনার পরে প্রথম দায়িত্ব হইল ফরজে আইন নামাজ। নামাজবিহীন কোনো মানুষের ভিতরে ইমান থাকা সম্ভব নয়। হোক নাউযুবিল্লাহ। আর জোরে করি কই নাউযুবিল্লাহ। ভিতরে জায়গা আছে আমার বাইন বারে থেকে যারা আমার দেখতরা না বা আওয়াজ বুঝবাইতরা না, ভিতরে আইতে পারবা। অফিসে জায়গা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই আমার মাথাটা বুঝা যায়নি, ওয়াজ বুঝা যায় তো উঠা উঠি করবেন। উঠা উঠি করলে আমার অসুবিধা হয়, আমি ওয়াজ করতাম পারি না। বইলে এক লাইনে বইতে আমার ঠান্ডা লাগলে কইবা গ্লাস লাগানি লইলাম ইনশাআল্লাহ। তখন আসলাম প্রতিজন মুসলমানে সিজদা বেশি বেশি করিয়া দিতাম। সিজদা যদি আমরা না দেই, সজদা যদি না দেই, আল্লাহর কুদরতের কতম যত ফাউরি লাগাই, যত জুব্বা লাগাই, যত বড় মুহাদ্দিস হয় আর যত বড় মাদ্রাসার শেখুল হাদিস হয়, এরপরেও জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। হুক নাউযুবিল্লাহ। আর জোরে করি কই নাউযুবিল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দান সারা নবী আর রাসূল হলে কিয়ামতের মাঠ শুধু নাফসি নাফসি হইয়া কান্দিবা। সারা উম্মত হলে কিয়ামতের ময়দান পাগলের মতো দৌড়াইবা। কোনো উম্মতে দুনিয়া কিয়ামতের মাঠ গিয়া কোনো জায়গার মধ্যে শান্তি পাইত না, কোনো জায়গার মধ্যে গিয়া আপনার ছায়া পাইত না, কোনো জায়গার মধ্যে গিয়া শান্তি পাইত না, কোনো জায়গার মধ্যে ঠান্ডা কোনো পানি পাইত না। লক্ষ লক্ষ মানুষ যাতে কিয়ামতের চতুর্দিকে দৌড়ানি আরম্ভ করব। একদল মানুষ যাইবা দারদারি নবী অকলর কাছে, একদল মানুষ যাইবা জান্নাতের গেইট, একদল মানুষের নিচে দি খল্লাতে শুধু ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, এই দুইটা শব্দ দিয়া কিয়ামতের মাত্র সারাটা মানুষের মাথা নত করিয়া চকুর পানি ফেলাইয়া শুধু খান্তা শুরু করব, আওয়াজ দিয়া খান্না শুরু করব। একদিকে থাকবো জাহান্নামের আওয়াজ, অন্যদিকে থাকবো জান্নাত, আর একদিকে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের গায়ব থেকে আওয়াজ আইব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্ঠরা, হে গুনাহগারেরা, হে আসামিরা, তোমরা কে কোথায় আছো আমি আল্লাহ তাআলা জানাইয়া দিয়ার। তোমরা জাহান্নামে যাইবার লাগিয়া সবাই প্রস্তুতি নাও, সারিবদ্ধ হইয়া দাঁড়াই যাও। হুক নাউযুবিল্লাহ। কারণ ওই জাহান্নাম ওই সমস্ত মানুষের জন্য তৈয়ার করা হয়েছে। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষে ছাড়ি দিলায়, ওই মুসলমানরে ৮০ হোক বা দুজখ জ্বালানো হইব। কই নাউযুবিল্লাহ। আর এক হোক বা যদি কোনো মানুষে এক ওয়াক্তের নামাজে যদি জমিনের মধ্যে কোনো মানুষে কদা করিলায়, ওই মুসলমানরে ৭৯ হোক বা শুধু এক হোক বা মাফ করিয়া দিবা, আর ৭৯ হোক বা দুজখ জ্বালাইবা। কই নাউযুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামা
ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই সমস্ত মুসলমান মুমিন হলে দুনিয়ার জমিনও আমার ঘর জন্নত টুকরা আবাদ করে হর সময় জমাতুর সহিত নামাজ যখন জমিন আদায় করিয়া যায়, যারা দুনিয়ার জমিনের মধ্যে মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া ওই দুনিয়ার জিন্দেগির মধ্যে বিশ্বাস করে, সুবহানাল্লাহ। আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনছি সারায় সারায় আল্লাহর বিশ্বাস করেন তো? দুই আল্লাহ না এক আল্লাহ? সাইটেঙ্গি আল্লাহ না? আল্লাহর কোনো হাত পাও কুদরতি ছাড়া কোনো হাত পাও নাই না? আছে একমাত্র কুদরতর হাত আর কুদরতি ভাও আছে, আর কিচ্ছু নেই। আর কিচ্ছু আছেন? আল্লাহর হর্তা মুর্তা আছেন? আল্লাহর বিয়ার প্রয়োজন আছেন? আল্লাহর স্ত্রীর প্রয়োজন আছেন? এই 14 টাঙ্গাই একটু খাড়া করি তো নাকি তার লাগি? হ্যাঁ, আল্লাহ তো একলাও নানি, অনলি ওয়ান। আল্লাহর সন্তানও নাই, আল্লাহর খেওরের খাত থেকে জন্ম নইছেন না, আর খেওরে আল্লাহ জন্মও দিছেন না। হুকা সুবহানাল্লাহ। শুধু তান কুদরতর হাত দিয়া পৃথিবীর 18,000 মখলুকাতরে বা 18,000 থেকে কম ঐক্য আর বেশি ঐক্য, কারণ 18,000 ইখান কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাই। এটা একটা মানে এক লিমিট হিসাবে অলিয়কর বাক্য হিসাবে খোয়া হয় 18,000 মখলুকাত, লেকিন কোরআন হাদিস দ্বারা 18,000 মখলুকাত যে আল্লাহ সৃষ্টি করছে এটা প্রমাণিত না। এর কি বেশও হইতে পারে, এর কি কম হইতে পারে। খেনে ব্যাংক আপনারা খোয়া যাচ্ছি নয়, ব্যাংক 2 টেঙ্গি ব্যাংক ছিল, 4 টেঙ্গি ব্যাংক ছিল তো মেঘর দিন আমার বাদে বড় বড় একটা ডাকইন তো গাড়ুয়া কইনি আপনারা, আমরাও গাড়ুয়া কই। গরু আরেকু তাকে নানি কুলোশালা, এগুলো গড় ব্যাংক কইতো, আরেকু ফানি ব্যাংক ছোটো ছোটো আরেকু থাকে নানি, আরেকু আছে না দেখবা খালা খালা ভাই লালা, এগে মানুষের আমরা গাছও থাকে। ও 3-4 দাঁত ব্যাংক বা 10 দাঁত ব্যাংক আমরা হাইয়েস্ট দেখলে দেখছি। কিন্তু তামবিহুল গাফিলিন, সরি আপনার হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি লেসন 4,500 জাত ব্যাংক আল্লাহ জমিনও দিছে। হুক সুবহানাল্লাহ। কয় জাত ভাই? 4,500। আমরা দেখছি কয় জাত? মাত্র হাইয়েস্ট যদি গনিয়া দেখিতে 10 জাত, এর থেকে বেশি তো দেখছি না। কিন্তু 18,000 মখলুকাত আমরা উলামা কেরামর মুখ থেকে শুনি হিসাবে বা বিভিন্ন আউলিয়া কেরামর মুখ থেকে সাবিত হিসাবে ব্যবহার করা হয়, প্রায় মানুষে ব্যবহার করি। লেকিন 18,000 মখলুক ইকান এর থেকে বেশও আল্লাহ দিতে পারেন জমিন হইন সরিষার দ্বারা পরিমাণ ইমান লইয়া গেলেও আল্লাহ দুনিয়া থেকে 10 গুণ বড় জন্য দিব। হ্যাঁ মানে ইকান মগর ভাই সাহ চুরি করছো, অত জমানা ডাকাতি করছো, মানুষের হক মারিয়া কইছো, হক মারাই তো আলাদা। কিয়ামতর দিন এক মানুষে অত সময় পর্যন্ত জন্নত যাইতে পারতো না যে মানুষে দুনিয়ার জমিনে অন্য মানুষের হকটা বিয়া খাইছে, অন্য মানুষের ইজ্জত নষ্ট করছে। যুব সমাজে নারী জাতির লোকে লাভ স্টোরি করিয়া যে তারে দুকা দিয়া জমিনও ঘুরিয়ায়, যে তার ইজ্জত নষ্ট করিয়া জমিনও ঘুরিয়ায়, ইতারে আই হেটিউ হয়ে লাতমারি ফেলায়, বা নারী জাতি বনিতে কোনো বাইন তোর সম্পদ নষ্ট করিয়া, সময় নষ্ট করিয়া, ইজ্জত নষ্ট করিয়া, মাত খেয়াল করিয়া বলা করি, ইজ্জত নষ্ট করিয়া ইগুরে মাত্তাকে আগলাইছেন বা বাত্তাকে আলগাইছেন। এই যে আল্লাহ তাআলা অত সময় পর্যন্ত জন্নত দিত না বা জাহান্নামও দিত না যত সময় পর্যন্ত এক যুবকর লগে 1 বছর হোক, 2 বছর হোক, 1 মান্থ হোক, 2 মান্থ হোক অথবা 5 বছর হোক, এই যে সময়ে যেগুলা তার নষ্ট করছেন, সম্পদ যেগুলা নষ্ট করছেন, অতগুলার জবাব যত সময় আফামনিয়ে দিছেন না, অতগুলার জবাব যে সময় আমার ভাই সাহেবে দিছেন না, আল্লাহর জাতর কসম মসজিদের গর্ব খেয়াল, আল্লাহর জাতর কসম ই সাবরে আর ই আফামনিরে অত সময় পর্যন্ত আল্লাহ জন্নত দিত না, ঠিকানা শুধু হইব জাহান্নাম। দূরে করি হোক নাউযুবিল্লাহ, আর দূরে করি কই নাউযুবিল্লাহ। তাই যুব সমাজ যারা এখনো হ্যাপি নিউ ইয়ার লইয়া পাগল হইছো, বলে নিজের গার্লফ্রেন্ডে দেখাইতে গিয়া, নিজের বয়ফ্রেন্ডে দেখাইতে কে হ্যাপি নিউ ইয়ার তোমার লাগি নাই, হ্যাপি নিউ ইয়ার খ্রিস্টানোর লাগি, হ্যাপি নিউ ইয়ার হিন্দুর লাগি, হ্যাপি নিউ ইয়ার তুমি মুসলমানের লাগি না। তুমি মুসলমানের কাছে হ্যাপি নিউ ইয়ার হইয়া থাকলো গিয়া মুহররম মাস, জিলহজ মাসের শেষ আর মুহররম মাসের শুরু। নবীজি আরবি মাস শুরু হইতে সময় 3টা রোজা রাখতা। কয়টা রোজা? আর আমরা রাখি কয়টা? আমরা তো হ্যাপি নিউ ইয়ার লইয়া হাগল নানি। ও কত আরু আনতে ফেসবুকও দেখো না,
হে তার 2022 গেছে 21 গেছে গিয়া এখন 22 লিয়া ভাগল হয়ে গেছে গিয়া আমি দিকার করিয়ার 2022 গেলে গো করি কি তো হয়েছে তোর আরবি মাসল নানি আজ হাজারো 100 to 95% মুসলমানে আরবি 12 মাসের নাম জানে না, অথচ ইংরেজির নাম সারা জানে, জানেন সব জানে। তাই মুসলমান যুব সমাজে আল্লাহর কুদরতের কদমে বেশি করে সিজদা দাও। তোমার তানের গুনার কারণে আমি 100% গান হইয়ার, তোমার তানের গুনার কারণে আজকে জালিম আমরা রূপে মুসল্লত হইছে, তোমার তানের গুনার কারণে আজকে উচ্ছেদ অভিযান মুসলমানের উপরে নির্যাতন চালানিয়র, তোমার তানের গুনার কারণে আজকে দুনিয়ার জমিনের মধ্যে করুণা এখন পর্যন্ত যার না হইবা হুজুর কিলা আমরা দুশন মুরব্বী হলে তো ফনমাতি আর একটু সময় নষ্ট করেন না, করেননি পাইছনি কোনোখানে না, কারণ টানটানোর তো এই সময়ও নাই। আমার বহুত মুরব্বী হল দেখছে আবার ফোনও ধরা জানেন না, প্রায় সময় ফোন দেওয়া নম্বর গুতা লাগাইয়াতে মাতিতাম তো ওই না নিলা। কিন্তু 3 দিন কুর হরুতা 5 দিন কুর হরুতা যে গুতা খে 5 মাসের হরুতা 4 বছরের হরুতা তারে আপনি মোবাইলে গু দিয়া হইও তুরান এসে দেখবা ইউথ আপনারে ফ্রি ফায়ার গেম, ইউথ আপনারে এই তোমার পাবজি গেম, এই আপনার লুডু খেলা ক্যারাম বোর্ড খেলা সামনে আনি দিয়ে নেন খেনে ইগান শিখলো খান এই মার্কেট থেকে শিখিয়াইছেনি না, ও মায়ে শিখাইছেন ও বাবা শিখাইছেন। এখন আসুন সামনে দিয়ে যাই। এখন যদি আমার ছেলে আপনার অসুবিধা হয়নি, আমার ছেলে আমার মেয়ে যদি নাফরমানি করে নিমক হারামি করে এর জন্য দায়ী মসজিদের মেসাব নাকি মাদ্রাসার মেসাব নাকি স্কুলের টিচার না, এর জন্য দায়ী সর্বপ্রথম আপনি মা আপনি বাবা, আপনি মা আপনি বাবা। আপনি মা যদি আপনার মেয়েরে নামাজি বানাই আপনার মেয়ে নামাজ পড়ব, আপনি বাবা যদি মসজিদে ফজরের নামাজও আইতে আপনার ফুয়াই গু হ্যান্ডসম হোক মালদই আমার তুতা থাকুক আর না থাকুক গড়াও কতবা বেগড়া থাকুক এগুলো যদি ফজরের নামাজও আপনি লইয়াই বা দায়িত্ব হিসাবে দাওয়াত তারে প্রতিরক্ত দিন তে কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি বাবা জবাব দিতে পারবা, আল্লাহ আমার ফুয়ারে আমি ঠিকই বুঝাইছি, আমার ছেলেরে আমি ঠিকই নামাজের কথা কইছি মগর হে পড়িছে না, তখন এই জবাব আল্লাহ থারে দিব। তুমি ছুটি গেলে তোমার দায়িত্ব তাকিয়া যার লগে বন্ধুত্ব করো তার লগে ওলা বন্ধুত্ব করো, যে বন্ধুয়ে তোমারে মসজিদ চিনায়, যে বন্ধুয়ে তোমারে মাদ্রাসা চিনায়, যে বন্ধুয়ে তোমারে আল্লাহর কুদরতের কদম চিনায়, যে বন্ধুয়ে তোমারে জন্নত পর্যন্ত লইয়া যাইতে পারবো ওলা মানুষের লগে জমিন বন্ধুত্ব করিও। ইলা কোনো আড়ুয়ার লগে ইলা কোনো মেন্টেলের লগে ইলা কোনো পাগলের লগে বন্ধুত্ব করিও না। যে মেন্টেলে যে পাগলে তোমারে দুনিয়ার দুদকি বানাইব, তসলিমা নাসরিনের গান দেখাইব, ক্যাটরিনা কাইফর গান দেখাইব, অক্ষয় কুমারের গান দেখাইব, ফ্রি ফায়ার গেম খেলানি সাহায্য করব, লাফটরির দুকা খাইলে তোমার সাহায্য করব, ইলা কোনো আড়ুয়ার লগে কুটুমালা করিও না। দুনিয়া তো দুদক যাইবাই আখিরাতের ময়দানও দুদক যাইবা, দূরে করি খাও নাউযুবিল্লাহ, আরো দূরে করি খাও নাউযুবিল্লাহ। 22 থেকে যুব সমাজ যারা আসো হাত তুলো চাই দেখি, যুব সমাজ যুবক হল হাত তুলো যারা বিয়া করছো না ও আর হাত তুলতে না, বিয়া করতে না। আরে ভাই করতে না করায়, হ্যাঁ সেরাই করতাম, বিয়া করা ফরজ, বিয়া করা সুন্নত, বিয়া করা হারাম। আজ থেকে ওয়াদা করো এরা কোনো মানুষের লগে বন্ধুত্ব করতাম না যে কে আমার জাহান্নাম পর্যন্ত নিব, খো ইনশাআল্লাহ, আর দূরে করি খো ইনশাআল্লাহ। ওলা মানুষের লগে আমল করিয়াম, ওলা মানুষের লগে বন্ধুত্ব জমিনের মধ্যে লাগাইয়া, যে মানুষের কিয়ামতের ময়দানে তুমি বন্ধুরে দেখার লগে হয়তো আল্লাহ আয় মেরা রব্বুল আলামিন, আয় আল্লাহ ওই যে মানুষটা দেখি আর আপনার সামনে খানো মাথা নত করিয়া খান্দে দয়াল ইগু আমার বন্ধু আমার ফ্রেন্ড, আল্লাহ জিকার করবা তুমি নামাজ পড়লা এগুলো নামাজের কথা হইছ নানি, তোমার ফ্রেন্ডে জবাব দিতে পারতো আল্লাহ আমি 5 ওয়াক্তের নামাজও যাইতে তারে নামাজের কথা কইতাম, হে নামাজও যাইতে আমার নামাজের কথা কইতে রে দয়াল জান্নাত যদি দেও আমরা 2 জন মানুষের জান্নাত দেও, হোক সুবহানাল্লাহ। নতুবা ইলা কোনো মানুষের লগে তুমি বন্ধুত্ব করিও না, ইলা কোনো মানুষের লগে তুমি কুটুমালা করিও না। যে মানুষের জমিন তোমারে জিনা করায়, যে মানুষের জমিনের মধ্যে তোমারে গুনাহগার বানায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে একদল মানুষের আল্লাহ সম্বোধন করিয়া কইবরে আমার বান্দা হল, হে আমার গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়া দিয়ার দুনিয়ার যত মানুষের কথা শুনিয়া দুনিয়ার জমিনে তুমি মিসকিন মাল ডাবিয়া খাইছলাই
ফকির মিসকিন মালটা বিয়া খাইসলায়, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মানুষের জমিনের মধ্যে অপদস্থ খসলায়, যত বন্ধুর কথা শুনিয়া পাবজি গেম খেলাইসলায়, ফ্রি ফায়ার গেম খেলাইসলায়, তোমার জিন্দেগি খান জমিন তুমি নষ্ট করসলায়। ওই মানুষের হাসতে যদি তোমার প্রতিদান ফল, তোমার পরিণাম ফল যদি কোনো কিছু পাওয়ার থাকে, আমি আল্লাহ হইয়ার তার কাছ থেকে লইয়া আসো, আমি আল্লাহর কাছে তোমাদেরকে দেওয়ার মতো কোনো কিচ্ছু নাই। হোক নাউযুবিল্লাহ। এই এলান যদি আল্লাহ কিয়ামতের দিন করিলায়, আর কোনো সাবে বাঁচাইতে পারবান নাই। যখন আপনি ওখানে যাইবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি যখন যার খানে জমিনের নেতাগিরি খসলায়, যার খানে জমিনের মধ্যে নাফরমানি খসলায়, ওই মানুষটার কারণে যদি দুনিয়ার নাফরমানি করার লগে কিয়ামতের মাঠে যখন যাইবাই, ওই মানুষে তোমার জবাব দিব, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। হে আমার ভাই, হে আমার বন্ধু, তোরে আমার কাছ থেকে দেওয়ার মতো কোনো কিচ্ছু নাই। আজ তুই যেমন জাহান্নামী বঞ্চত, আমিও তোর নেতা জাহান্নামী বঞ্চি। হোক নাউযুবিল্লাহ। তাই প্রতিজন মানুষ আল্লাহর কুদরতের কদম সৈয়দ পড়িয়া কান্দ। আল্লাহর কুদরতের কদম ব্যতীত পৃথিবীর কোনো মানুষের শান্তি পাইত নাই, আর পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারত নাই। সাহাবায়ে কেরাম হল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে যেই দিন দুনিয়ার জমিন সর্বপ্রথম দিন ইসলাম ধর্ম গ্রহণ করলা, হযরতে আবু বকর, হযরতে উসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 17 বছরের বালক, ছোট্ট শিশু বালক, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলা, তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নামাজের ওয়াক্ত হওয়ার লগে লগে আমার আলিয়ে দেখতাম চুপি চুপি জমিনের মধ্যে নামাজ আদায় করতো। কারণ এমন এক জমানা আসলো যেই দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুনিয়ার জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত হইলা। ও দিন খানো বাইরে আলে বাইয়ে নামাজ পড়লো, মার আলে মেয়ে নামাজ পড়লো, বাবা আলে ছেলে নামাজ পড়লো, ছেলের আড়ালে আপনার বাবায় নামাজ পড়লো। নবীজির সাহাবায়ে কেরাম জিকির করলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন কারণে একজনে আরেকজন আলোর মধ্যে বসিয়া নামাজ খান্তা পড়েন? আমার নবীজির সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি আমার বাইর সামনে খানো আমি নবী আমি সাহাবী যদি নামাজ পড়া শুরু করিলাই, আমি বাবা যদি আমার ছেলের সামনে খানো দাঁড়াইয়া যদি নামাজ পড়া শুরু করিলাই, আমার ছেলে আমার জমিনের মধ্যে শহীদ করি লাইব। হোক সুবহানাল্লাহ। এত ডর, এত ভয় থাকার পরেও যে জায়গায় নামাজের মধ্যে দেখার পরে হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল, কাবা শরীফের চত্বরে যত বেঈমান হল আসলা, মক্কাতুল মুকাররমার যত মুনাফিক মার্কা মানুষ হল আসলা, ইতাই অর্ডার করিয়া দিছিলা মুসলমান জেগে যেখানে নামাজও পাইবাই, যেগুলো তিলাওয়াত করাত পাইবাই, আমরা তোমরা রেখইয়া দিয়ার, যেগুলো যেন পাও তলোয়ার দ্বারা হত্যা করিয়া। হোক নাউযুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, গোটা আরবের মুসলমান হলে হযরত ওমর ডরাই থাকে না। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কারে গোটা আরবের জমিনে কাঁপিত। হোক সুবহানাল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের কদম সজদা পড়িয়া কইলেন, আল্লাহ, আমি নবী আপনার কাছে কইয়ার গো দয়াল, আপনি দয়া উমরের মাঝ থাকিয়া একজন উমর দে আপনি দুনিয়ার জমিন ইসলামর লাগি কবুল করো। হোক সুবহানাল্লাহ। যেই দিন উতবা সাইবা হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন নবীজির খল্লারে আপনার মাথা মুবারকরে শহীদ করার অর্ডার দেওয়া হইল, সারা মুনাফিক বেঈমান হল রাত্রি অন্ধকারের মধ্যে মিটিং গবয়া কইলা, যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক নিয়া দিতে পারো, তাহলে 100টা উট আমরা উপহার দিমু। হোক নাউযুবিল্লাহ। কোনো মানুষের দাঁড়াইলে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথার মধ্যে কোনো মানুষের যখন সারা দিলা না, ফাল মারিয়া বসার থেকে দাঁড়াইয়া কইলা, আমি উমরের ই ক্ষমতা আছে, আমি উমর ইবনে খাত্তাবর ই ক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে, মুহাম্মদর মাথা জমিন থেকে লামাইতাম ফারমু। হোক নাউযুবিল্লাহ। হযরত উমরে ফারুকে যখন
ওই তলোয়ার লইয়া যখন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আনার জন্য রওনা দিলা, রাস্তার মধ্যে গিয়া দেখলা তানবনির ঘরের মধ্যে কোরআনে করিমর কি যেন আওয়াজ পাওয়া যায়। আল্লাহর কি লীলা খালা, আল্লাহর কি দয়ায়। হযরত ওমরে ফারুক দৌড় মারি তান ঘরের মধ্যে হামাইয়া জিকার করলা, বইনতে তুমি কি জিনিস তিলাওয়াত করিয়া গেলায়। তান বইনে কইলার বাবা, এই দুনিয়ার জমিনে কোনো কিছু তিলাওয়াত করি নাই, হয়তো তুমি খানে বেশি শুনতো, আমি তোমার বইনে কইয়ার আমি কোনো কিছু তিলাওয়াত করেছি না। হযরত ওমরে কইলার বাবা, আমি ওমরে তোমারে কইয়ার তুমি একটা বার্তা খৌসাইন, ওই দুনিয়ার জমিনে তুমি কি জিনিস খান তিলাওয়াত করিয়া গেলায়, যার সুর শুনিয়া আমি ওমরে সহ্য করতাম পারছি না। হোক সুবহানাল্লাহ। কেন এমন আচর? কোরআনে করিমে তো আসর কেন? কারণ জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার সেহানোর মধ্যে বসিয়া, হাতিমে কাবার মধ্যে বসিয়া চকুর পানি ফেলে আল্লাহ, আরবের জমিনের মক্কাতুল মুকাররমার বড় সর্দার হল এক হইয়া থাকলা আমার চাচা আবু জেহেল, আর দুই হইয়া থাকলা হযরত ওমরে ফারুক। দুইজনের মাঝ থাকিয়া যারে আপনার পছন্দ হয় তারে আপনি দিনের লাগি কবুল করো। হোক সুবহানাল্লাহ। যে সময় তান বইনে মানলারা হযরত ওমরে ফারুককে জিকার করলা, তোমার স্বামী কোথায়? কইলা গরনায় দেখিয়া যখন বিছানার নিচে দিয়া আপনার তোকে আপনার খোল্লাটা ঢুকাইয়া দেখলা তান স্বামী দরওয়াজার আলে অর্থাৎ চকি আলে লুকাইতো আসেন। হোক সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুকে এত নির্যাতন আর অত্যাচার শুরু করলা, সঙ্গে সঙ্গে তান বইলা কইলা, রে বাবাই, আমার স্বামীর শৈলের মধ্যে তুমি টাচ করিও না, আমি ওমর আমি তোমার বইনে কইয়া দে বাবাই, যদি মারতে হয় অত্যাচার করতে হয় আমার ফিটখানটা তোমার সামনে দিলাম, তুমি যতটুকু পারো আমার নির্যাতন করিয়া যাও। হোক সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুকে কইলা, বইন্ডে আমি তোরে মারতাম না, তোর শরীর টুকি পর্যন্ত মারতাম না, আমি ওমরে তোমারে কইয়া দিই, আর যে জিনিস খান তিলাওয়াত করছলাই ওখান তো একটা বার আমার সামনা খানো দেও চাইন, ওখানটা আমি ওমর হাতের মধ্যে দেও চাইন। তান বইনে কইলার বা উমর, আমি বইনে তোমারে কইয়ার ওই কালামুল্লাহ শরীফ যদি তুমি সইত তোমার হাতের মধ্যে যদি লইতে চাও, আগে তুমি জমির মধ্যে গিয়া গোসল করো, এরপরে ওযু করিয়া ওই কালামুল্লাহ শরীফ সইতে পারবাই, নতুবা আমি বইনের জান তুমি নিতে পারবাই। আমি বইনে তোমার তো আল্লাহর কালাম দিতাম না। হোক সুবহানাল্লাহ। হে ভাই নবীজিরা, তো দোয়ার কেন আসর? কালামুল্লাহ শরীফ কোনো মুসলমানে যদি তিলাওয়াত করিলায়, আর কোনো মুসলমানে যদি কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক লাগায়, এক মুসলমান রাস্তায় দাঁড়িয়ে যাইতেও যদি আপনার দ্বারের মধ্যে তিলাওয়াত শুনে, এরপরেও দেখবে মোবাইলের গান শোনার মধ্যে মস্ত থাকলেও আল্লাহর কালামের আয়াত শুনিয়া ওই মুসলমানের জীবনে গান শুনতো না। হোক ঠিক কিনা? যে সময় তান বইনে গোসল করাইয়া সঙ্গে সঙ্গে আপনার উদু ফরাইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ ওখান হযরত ওমর হাতের মধ্যে দিলা, হযরত ওমরে কইলা, বইন্ডে তুমি পড়িয়া যাও। তান বইনে যখন জমিনের মধ্যে পড়লা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ, বাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনের মধ্যে ওই কালামুল্লাহ শরীফ দাঁতর মধ্যে লইলা আর তান বইন্দে কইলার বোন একটা বার তিলাওয়াত করিয়া যাও সাইন। ওই সময় খানো তান বইনে যখন কোরআনে কারীম থেকে তিলাওয়াত আরম্ভ করলা হযরত ওমরে কইলার বোন আর আমার সামনে খানো তিলাওয়াত করিয়া দা। আমি ওমরে কইয়ার জমিনের মধ্যে আমার ইসলাম ধর্ম খান্তা গ্রহণ করাও। তান বইনে কলা যদি দিনের জান্ডার মধ্যে যদি তুমি আশ্রয় নিতে চাও আমি কইয়ার চলো জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খানো যে তলোয়ার লইয়া হযরত ওমর ফারুকে ওই জমিনের মধ্যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারককে শহীদ করার কথা। এরপরে কোরআনের আসরে দিনের আসরে আর নবীজির দুআর বরকতে হযরত ওমরে আল্লাহর নবীর সামনে খানো তো তলোয়ার লইয়া যাওয়া দূরের কথা নবীজির সামনে খানো নিজের ঈমান দিয়া আইলা হোক সুবহানাল্লাহ। যেই মাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে খানো গেলা নবীজি কইলার বা উমর আমি নবীজি গত রাত্রি তোমার জন্য দোয়া করছি আমি জানি আল্লাহ তোমার মতো উম্মতের দিনের লাগিয়া জমিন কবুল করছেন হোক সুবহানাল্লাহ। ওই সবাই এখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি ওমরে খয়ার দিন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আপনার কত বিরোধিতা করলাম আপনার কত গালি জমিন দিলাম কত মুসলমানদের জমিনের মধ্যে অত্যাচার করলাম গো নবী এই যে আমি ওমর আপনার সামনে খানোয়া আবার মাথা গুতা আল্লাহর সামনে খানো আমি জবাব দিয়া যাই আর আবার মাথার কিয়ামত পর্যন্ত যতদিন আমি জমিন বাসিমু আমি ওমরের মাথা আল্লাহর কুদরতের কদম তাকিয়া একদিন করে লাগিয়া সামান্য লাগিয়া জমিন তাকি হরত নাই হোক সুবহানাল্লাহ। হে নবী আমি আপনার হাতের মধ্যে আমি ওমরের হাত রাখিয়া বয়াত গ্রহণ করিয়া হইয়ার আমি ওমর যতদিন জমিন বাসেমু আইজ তাকি আর গোপনে কোনো দিনের দাওয়াত দেওয়া চলবে না। আমি ওমর এক হাত তলোয়ার লইয়া এক হাতের মধ্যে তলোয়ার লইয়া আর আরেক হাত ইসলামের ঝান্ডা লইয়া গিয়া খানায় কাবার সামনে খানো নারায়ে তাকবীর আল্লাহু আকবার দবনি দিয়া জুরে সুরে উচ্চ সুরে আওয়াজ দিয়া আল্লাহর কলিমার বিধান আমি দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলামের দাওয়াত দিয়া দিমু হোক সুবহানাল্লাহ। হে নবী আমি ওমরে আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া যাইয়ার আমি ওমর যতদিন জমিনের মধ্যে বাসিমু আরো বড় যত বড় মুনাফিক হোক আরো বড় যত বড় বেঈমান হলতা হোক ওই দুনিয়ার জমিন আমার সামনে খানো আপনার বিরোধিতা করা সামনে করা সম্ভব হইতো নাই হোক সুবহানাল্লাহ। হে ভাই এই যে যদি আপনি আল্লাহর কুদরতের কদম সিজদাত ফনিয়া যদি সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যদি আমরা ডাক দিলাই আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার বান্দা আমার উম্মতে জমিনের মধ্যে যত গুনাহ করুক আমার উম্মতে জমিনের মধ্যে যত নাফরমানি করুক না কেন এরপরেও যদি আমার উম্মতে আমি আমার আল্লাহ তাআলা রে আল্লাহ বলিয়া যদি জমিনের মধ্যে ডাক দিলাই আমার আল্লাহ আমার বান্দারে জীবনে কোনো সময় খালি হাতে গুনাইয়া দিতে নাই হোক সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ
মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যদি আমার ঘর জান্নাত টুকরা যদি জমিনের মধ্যে আবাদ করতে চাও, জমিনের মধ্যে যদি মসজিদের জমাত দ্বারা পরিপূর্ণ করতে চাও, আমি আল্লাহ হইয়া দিয়ার সর্বপ্রথম আমি আল্লাহরে তোমরা এক আল্লাহ মানিয়া জমিনও বিশ্বাস করবাই। আর 2 নম্বর আখিরাতের ময়দানে জমিনের মধ্যে বিশ্বাস করবাই। কারণ কিয়ামতের ময়দান ছাড়া কোনো মানুষ কিয়ামতের মাঠের মধ্যে উপস্থিত না হইয়া আল্লাহ কোনো বান্দারে কোনো নবীরে জান্নাত দিত না, জাহান্নাম দিত না। হোক সুবহানাল্লাহ। ওই কিয়ামতের মাঠে যখন একজন মুসলমান আর মুসলমান হল যাইবা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী আর রাসূল আর উম্মত হল একত্রিত হইয়া শুধু আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া কইবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ফরমায়েন, অনুফিখা ফিস সূর। কিয়ামতের আগে যে সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবা, ওই সময় এখানে প্রথম ফু যখন দিবা, জমিনের মধ্যে যত মানুষ শায়িত থাকবা, যত মানুষ ঘুমন্ত থাকবা, সমস্ত মানুষ কিয়ামতের লাগি সমস্ত মানুষ কবরস্থান থেকে দাঁড়াইয়া উত্তর সাইড থেকে মানুষ দক্ষিণ দিকে দৌড়ানি আরম্ভ করবা, দক্ষিণ সাইড থেকে মানুষ যাকে উত্তর দিকে দৌড়ানো আরম্ভ করবা, পূর্ব দিক থেকে মানুষ পশ্চিম দিকে দৌড়ানো আরম্ভ করবা, আর পশ্চিম দিক থেকে মানুষ যাতে পূর্ব দিকে দৌড়ানো আরম্ভ করবা। সারা মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, কোনো টাকা নাই, পায়ের মধ্যে কোনো জুতা নাই, শরীরের মধ্যে কোনো কিচ্ছু নাই। মানুষের মাথা থেকে পা পর্যন্ত উলঙ্গ থাকবো। নাউযুবিল্লাহ। ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান। ওই কিয়ামতের ময়দানে নবী এখন থাকবা, সারা রাসূল এখন থাকবা, আলিম এখন থাকবা, মুফাসসির মুহাদ্দিসিন এখন থাকবা। সারা মানুষে আল্লাহর সামনে খানো দাঁড়ায়া ও কথা খান কইবা, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান। আই মেরে পরওয়ারদিগার আলম, হঠাৎ কেন আমাদেরকে ঘুম থেকে জাগায়া উলঙ্গ অবস্থায় গোটা দুনিয়ার জমিনের মধ্যে দৌড়ানি আরম্ভ করায়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 2 নম্বর ফু দিবা, ফু দেওয়ার লগে লগে গোটা জমিন হাওয়ার মতো, রুইর মতো, তুলার মতো তছনছ হইয়া বাতাসের দিকে উড়ান দেওয়া শুরু করব। সমস্ত গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকতো না, এমনকি জমিন পর্যন্ত থাকতো না। যে সময় 3 নম্বর ফু দিবা, গোটা পৃথিবীর মখলুকাত থাকতো না, শুধুমাত্র মানুষ। ওই কিয়ামতের মাঠও বর্তমান রাশিয়ার মাঠ যেখান দেখা হয়, ওই কিয়ামতের মাঠও মানুষ শান্তিতে দাঁড়াইয়া শরীরের মধ্যে কোনো কাপড় নাই, পায়ের মধ্যে কোনো জুতা নাই, মাথার মধ্যে কোনো তকি নাই, চুল নাই। সারা মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া খে খার মা খার ছেলে খার বাবা পৃথিবীর কোনো মানুষে জানতো না। ছেলে বাবার কিয়ামতের মাঠও ঢুকাইব, বাবা স্ত্রীরে তুকাইব, বাবা মেয়েরে তুকাইব। কিয়ামতের মাঠে কোনো মানুষের পরিচয় দেওয়া সম্ভব হইতো নাই। এমনকি আমি জাবির হুসাইন হয়ে কি শব্দ করমু, পৃথিবীর সবচাইতে বড় আলিম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া কি অবস্থা হইবা। এমনকি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে লইয়া কিয়ামত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী আর রাসূল হল নিচের দিকে খল্লা দিয়া শুধু ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে কি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু? আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও আয়েশা, আমি নবীকে তোমারে কইয়ার, তুমি নবীর স্ত্রী হও আর নবীর মেয়ে হও না কেন, আর নবীর ভাই হও
হওয়ার নবীর বইন হও না কেন, নবীর ছেলে হওয়ার নবীর মেয়ে হও না কেন, ওই কিয়ামতের ময়দানে তুমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আয়েশা জমিনের মধ্যে এত বড় হইলাম, 9 বছর বয়সে আপনার লাগি আমার বিবাহ হইল গো নবী। 6 বছর বয়সে আমি আয়েশার বিবাহ হইল। 9 বছর বয়সে আমি আয়েশা বাবার ঘরে ছাড়িয়া আপনি নবীর খেদমতর লাগি আপনি নবীর ঘরের মধ্যে আইলাম। 18 বছর পর্যন্ত আপনি নবীর সাথে আমি থাকলাম। আমি আয়েশার একটা চুল পর্যন্ত পৃথিবীর কোন পুরুষে আমি আয়েশার দেখছে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আয়েশার যদি শরীর খান্তা পৃথিবীর কোনো মানুষে দেখলে আমি আয়েশা তো গভীর মধ্যে থাকতাম না। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও আয়েশা, আমি নবীজি আল্লাহর জাতর কসম খায়া খয়ার ওই কিয়ামতের ময়দানে মানুষে তোমার দিকে তাকানো তো দূরের কথা, মানুষে ডাইনে বামে চাইতে পারতো না। নাউযুবিল্লাহ। এমন এক মাঠ দেখো কিয়ামতের মাঠ, দুনিয়ার কোনো মাঠ না, গাছ বৃক্ষ তরুলতা পাতা কোনো কিছু থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান দুনিয়ার মধ্যে বর্তমান যে সূর্যের আলো আমরা জমিনের মধ্যে পাই, ওই সূর্যের 100 ভোল্টেজের 100 পাওয়ারের 1 পাওয়ার জমিনের মধ্যে নিক্ষেপ করাইছে। আর 99 ভোল্টেজ রে আল্লাহ তাআলা আসমান দি ফরদা দিয়া আসমানের মধ্যে আটকাইয়া আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কইলা, কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোন কারণে জমিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে চাইলে তো গোটা সূর্যের যত পাওয়ার আসলো যত আলো আসলো আল্লাহ চাইলে তো জমিনের মধ্যে দিতে পারতো। আবার নবী কইলা, রে সাহাবায়ে কেরাম কল, ওই সূর্যের যদি সমস্ত তাপ আর উত্তাপ যদি জমিনের মধ্যে আল্লাহ তাআলা দিলাইতো, জমিন মাটি জমিন তুকাইয়া ফাইলাই না অনেক। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ গোটা জমিনের মধ্যে লক্ষ লক্ষ মাইল সূর্য উপরে থাকার পরেও মুসলমান জাতি, 7 আসমান থাকার পরেও, মেঘর শাখা থাকার পরেও, গরমের দিন মুসলমানের এসির ভিতরে থাকলেও গরম সহ্য করতে পারে না। ঠান্ডার দিন মুসলমানে জুতা মোজা লাগাইয়া ওই দিনের মধ্যে মুসলমান আনিতে পারে না, গোটা শরীর গামিয়া রক্ত আপনার ভিজিয়া যায়। কিন্তু ওই কিয়ামতের ময়দানে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহ সূর্যরে সম্বোধন করিয়া কইবারে, সূর্য দুনিয়াত বন্দারে মায়া করিয়া মখলুকাতরে মায়া করিয়া আমি আল্লাহ কইলাম এক ভাগ ছাড়িতাই। এখন আমি আল্লাহ তোমার অর্ডার দিয়া দিয়ার, আমি আল্লাহ তোমার অর্ডার দিয়া দিয়ার, তোমার মধ্যে যত পাওয়ার আছে, যত ভোল্টেজ আছে, যত গরম আছে, সব তুমি কিয়ামতের মাঠে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। কেউ থাকতো না, সারা মানুষে শুধু সূর্য বা তাকানি সম্ভব নয়। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সময় সূর্য তার সমস্ত ভোল্টেজে পাওয়ার দিয়ে জমিনের মধ্যে দেওয়া শুরু করব, মানুষ জাতির মগজগুলা টাস টাস হইয়া জমিনের মধ্যে ফাটিয়া যাইব। নাউযুবিল্লাহ। অন্যদিকে কিয়ামতের আওয়াজ, আল্লাহ আমি জাহিম নামক দুদকরে দিন বানাইছিলাই, খোয়া দিছিলাই পেট পরি আমার জমিনের মধ্যে খানি দিথায়। এই যে আমি খোয়া দিয়া তোমার নাফরমান যতগুলা দেখুনতে জমিনের নামাজ পড়লা না, দেখুনতে জমিনের মধ্যে রোজা রাখলা না, দেখুনতে জমিনের মধ্যে সুদ খাইলা, ঘুষ খাইলা, হানাহানি মারামারি করলা, ওই নাফরমান গুনতে সিরিয়াল হিসাবে আপনি আমি জাহান্নামের মধ্যে ঢুকাও। আল্লাহ আমি জাহান্নামের খিদা জানা জখলর কথা নাই, আমি আল্লাহ তোমাদেরকে খোয়ার সিরিয়াল বলতে সারিবদ্ধভাবে দাঁড়াও। অন্যদিকে জাহান্নাম, একদিকে জান্নাত, একদিকে আপনার সূর্যের তাপ আর ইয়া রব্বি নাফসি হইয়া যখন গোটা মাঠের মধ্যে কি আওয়াজ, বাবার ইয়া রব্বি নাফসি, আওলাদর ইয়া রব্বি নাফসি। শুধু আওলাদ নাই, মা নাই, বাবা নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে 1,24,000 নবী আর রাসূল সারা শুধু ইয়া রব্বি নাফসি। ও কথা খান কইয়া কই গো মাবুদ, জমিনের মধ্যে গুনাহ করতে কম করি নাই, জমিনের মধ্যে নাফরমানি করতে কম করি নাই। আজকে সূর্যের তাপ সহ্য করতাম পারিয়ার না, জাহান্নামের আওয়াজ সহ্য করতাম পারিয়ার না, দয়া করিয়া জাহান্নামটারে বেড়ি লাগাও। আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারে কইবার, মালিক আমি আল্লাহ কইয়া দিয়ার জাহান্নামের দরওয়াজাটা বন্ধ করো। ওই সময় জাহান্নামে আবার আওয়াজ দিয়া কইব, আল্লাহ
যেদিন আমার বুকুর উপরে আগুন ধরাইছিলায় ফাতরার মানুষ দিয়ে আগুন ধরানি শুরু করছিলায় ওই দিন খানো আপনি আমারে কইসরে দয়াল আপনি আমার জাহান্নামের মধ্যে আমার জাহান্নামের ফেটর বুক মারিয়া দেবায় ওই সবাই এখানে রব্বুল আলামিনে ওই জান্নাতের ফরিস্তা জিব্রাইলকে কইবারে জিব্রাইল যাও আমি আল্লাহ খুইয়াদের হাউজে কাউসারের পানি নিয়া ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো ওই জাহান্নামের পানি ফুটাই নিক্ষেপ করার লগে লগে জাহান্নামের আগুন থামা তো দূরের কথা জাহান্নামের আওয়াজ জমিনের মধ্যে বাড়ি জীব হোকানা উযুবিল্লাহ যে সময় জাহান্নামে কোনো শব্দ বন্ধ করতো না ওই সময় এখানে আল্লাহ রব্বুল আলামিনে একজন নয় দুইজন নয় 1000 নয় 2000 নয় 70,000 রহমতের ফরিস্তা দিয়া কইবারে ফরিস্তা আমি আল্লাহ খুইয়ার জাহান্নাম রে বেড়ি লাগাও শিকল লাগাও আর ওই জাহান্নাম রে খরে দিয়ে টানি টানি তোমরা লইয়া যাও 70,000 রহমতের ফরিস্তা জমিনের মধ্যে টানিয়া যাইবা রাই পরিমাণ ফিসে দিয়ে ঢুকাই সরাইতে পারতা না এখন আউযুবিল্লাহ ওই সময় এখানে আমার আল্লাহ কইবারে ফরিস্তা হল আমি আল্লাহ বুধ ভাইয়ার আমার জাহান্নাম রে তোমরা সমালা জমিনের মধ্যে সম্ভব হয়েছে না আল্লাহর কুদরতের হাতের মধ্যে ডান হাতের মধ্যে কি যেন ফুটা পানি যে পানি ফুটাইতে আমার আল্লাহ তাআলা নিজের কুদরতের ডান হাত দিয়ে যে সময় আপনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই জাহান্নাম 1 গজ নয় 2 গজ নয় 1 ফুট নয় 2 ফুট নয় 70,000 ফুট পিছনে দৌড়াইব সুবহানাল্লাহ সারা সাহাবায়ে কেরাম হল তাকিয়া ফরিস্তা বলে কইয়া আল্লাহ